অস্ত্র চোরাচালানে দোষী সাব্যস্ত বেকসুর খালাস লুৎফুজ্জামান বাবর। হাইকোর্টের রায় বেকসুর খালাস বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান। 1 এপ্রিল 2004 চট্টগ্রামে অস্ত্র উদ্ধার হয়। জাহাজ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। 10টি ট্রাকে নিয়ে যাওয়া হয় সেই সমস্ত অস্ত্র, সেই সঙ্গে গোলা বারুদ। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করতে চায় সাহায্য করার জন্যই অস্ত্র মজুদ লুৎফুজ্জামানের। চট্টগ্রাম অস্ত্র চোরাচালানে দোষী সাব্যস্ত হয় এই লুৎফুজ্জামান, কিন্তু তাকে বেকসুর খালাস। লুৎফুজ্জামানের আইনজীবী তিনি কি বলছেন শুনুন। 10 ট্রাক অস্ত্র মামলায় 14 জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে। এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন 7 জন। এরপরে বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই 7 জন আর এই 6 জন 13 জন, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এই সব মিলিয়ে 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। জনাব লুৎফুজ্জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। পাঁশকুড়ায় আবাসের তালিকা থেকে বাদ, সিপিএম কর্মী হয় বাদ তালিকা থেকে। নাম বাদ জয়দেব দলুইয়ের। মাটির বাড়িতে বাস, তবুও নাম ওঠেনি আবাস তালিকায়। পাঁশকুড়া বিডিও অফিসের লিখিত অভিযোগকারীর বক্তব্য শোনাবো আপনাদের, শুনুন। আমার লিস্টে নাম ছিল এবং আমাদের যে ঘর, আমি সিপিএম করি বলে আমাদের ঘর প্রধান সাহেব উনি বলে দিয়েছেন আপনার রেড কালি পড়ে গেছে। আমার আমরা তদন্ত করুন যে আমি আমার যোগ্যতা আমি ঘর পাচ্ছি কি না পাইনি। এবং এই জায়গায় আমাদের এই মারসড়া গ্রামে কয়েকটা ফ্যামিলি আমরা সিপিএম করি, তার জন্য ওনারা আমাদের নামগুলোকে বরস্তা করেছে, কেটে দিয়েছে। নাহলে আসা ঘর লিস্টি চলে এলো, নামে চলে এলো, এই তো ঘরের অবস্থা দেখতেছ। এত বন্যা এত গেল, একটা তিরপল পর্যন্ত দিলনি। এবারে উপবাসন এসে বললো আপনাদের কাগজ দিল, বলছে আপনাদের কাগজে লেটকালি পড়ে গেছে, ঘর কেটে দিচ্ছে। তারা আবার উপন দিল যে কে করছে এইটা আমার দিকে খোঁজ নিতে হবে। এবারে তারা খোঁজ নিক কে করছে এইটা বলতে হবে। এবার আমি মিটিংয়ে যেতে পারিনি বলে হয়তো দেয়নি, যে মিয়া মানুষ ঘর করতে পারবে নি, ওকে কি ঘর দেবো, আমার ছেলে পুলে কেউ নেই, তিনটি নেই। আবাসে দুর্নীতির একের পর এক ছবি যখন সামনে আসছে, আমরা ডান দিকে দেখাচ্ছি কোন বাড়িতে, বা আপনি দেখতেই পাচ্ছেন যে কোন বাড়িতে এরা থাকেন যারা অভিযোগ করছেন। তারা কেন পাননি আবাসের ঘর? কারণ তারা সিপিআইএম সমর্থক, সেই দলটা করেন, সেই কারণেই তাদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে, এমনই অভিযোগ করা হচ্ছে। এই নিয়ে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় তিনি কি বলছেন, এবং সেই সঙ্গে স্থানীয় সিপিএম নেতা শেখ ইব্রাহিম আলী তারা কি বলছেন শুনুন। মাত্র সিপিএমের 5 জন সিপিএম করার অপরাধে জয়দেব দলুই, বিজলি দলুই সহ আরও কয়েকজন যারা সিপিএম করেন তাদের তালিকায় নাম থাকা সত্ত্বেও গরিব মানুষ, মাটির বাড়ি, তাদের সমীক্ষা করে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা সিপিএম পার্টির পক্ষ থেকে ব্লক প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে পুনরায় সমীক্ষা করা হোক, যদি প্রকৃত প্রাপক থাকে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। আবাস যোজনা এখনো ফাইনাল লিস্ট বেরোয়নি। আবাস যোজনার যে লিস্টগুলো বেরিয়েছে সেগুলো ড্রাফট লিস্ট বেরিয়েছে। তো জয়দেব বাবু যদি মাটির বাড়িতে থেকে থাকেন, তাহলে জয়দেব বাবু যদি নাম বাদ যায়, ইনএলিজিবল থাকে, তাহলে জয়দেব বাবু বিডিওর কাছে আবেদন করতে পারেন, তাহলে আবার সার্ভে হবে। এবার যদি মাটির বাড়ি এবং পাকা বাড়ি থাকে, এবং যারা সার্ভে টিম গেছে তারা হয়তো পাকা বাড়িটা পেয়েছে, তাহলে কিন্তু তিনি বাড়ি পাবেন না। এখানে কোনো রাজনৈতিক দলের সমর্থক হওয়ার জন্য তার নাম বাদ গেছে, এই ধরনের যে অভিযোগ সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তিনি যদি ঘর পাওয়ার যোগ্য হন, ঘর পাবেন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।